ছাত্রলীগ, রিক্সা লীগ, আনসার লীগ, এখন ইসকন লীগ হয়ে বারবার ফিরে আসছে। ওরা যতবারই ফিরে আসবে আমরা ততবারই শক্ত হাতে ওদের মোকাবেলা করব। 5ই আগস্টের পর আমরা কেমন বাংলাদেশ চেয়েছিলাম? আমরা বাংলাদেশ চেয়েছিলাম যে বাংলাদেশে সম্প্রীতির সাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলিম বাস করবে। কিন্তু আমাদের এই সম্প্রীতির বাংলাদেশটা আজকে এই ছাত্র জনতার স্বাধীনতার এই স্বাধীন বাংলাদেশটাকে ইসকন এই ভারতের আধিপত্যে, ভারতের ইন্ধনে তারা এই বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। গতকাল চট্টগ্রামে আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করা হয়েছে। আমি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি দাবি করছি এবং আলিফ ভাইয়ের পরিবার যেন এই ক্ষতি সহ্য করতে পারে সেজন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করছি। ধন্যবাদ। আমরা কখনোই চিন্তা করি না বাংলাদেশের হিন্দু মুসলিম আলাদা। আমরা সবসময় হিন্দু মুসলিম ভাইরা একসাথে একই টেবিলে পড়াশোনা করি, একই টেবিলে খাওয়া দাওয়া করি, একই জায়গায় ঘোরাঘুরি করি। কিন্তু এই জুলাই আগস্ট বিপ্লবের পরবর্তী থেকে একটি উগ্রবাদী মহল, যারা কখনোই বাংলাদেশকে ধারণ করে না, যারা কখনোই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধারণ করে না, তারা সবসময় এই দেশের স্বাধীনতা বিকৃত করার জন্য, একটি সাম্প্রদায়িক দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য উঠে পড়ে লেগেছে। গতকাল অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে যারা হত্যা করেছে, এদেরকে কোনো ধর্মীয়ভাবে আমি আলাদা করতে চাই না। এরা হচ্ছে উগ্রবাদ, এ সন্ত্রাস, এরা অপরাধী। এদেরকে প্রতিহত করার জন্য বাংলাদেশের প্রত্যেকটি ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।